শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের মাস বলে মনে করা হয়। হিন্দু ধর্মে এই শ্রাবণ মাস অত্যন্তই পবিত্র। ভক্তরা প্রতি সোমবার শিবের জন্য এই ব্রত পালন করেন। এই শ্রাবণ মাস জুড়ে চলে নানা ধরনের ধর্মীয় রীতি পালন। মন্দিরে পুজো হয়, তাছাড়া বাড়িতেও পুজো হয় মহাদেবের। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। শ্রাবণ মাস হলো মহাদেবের অত্যন্ত প্রিয় মাস, তাই মহাদেবকে খুশি করার জন্য কোনো ত্রুটি রাখেন না ভক্তরা। উপবাস করে শিবের মাথায় গঙ্গা জল ও দুধ ঢালেন সেই ভক্তরা। এই মাসে ভক্তি ভরে মহাদেবকে ডাকলে মহাদেব সন্তুষ্ট হন এবং ভক্তের সকল মনস্কামনা পূরণ করে। কেন শিবের মাথায় গঙ্গা জল ও দুধ ঢালা হয়, এর প্রকৃত সত্য আজকের ভিডিওতে জেনে নেব বন্ধুরা। তাই বন্ধুরা, ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় বা হর হর মহাদেব লিখে যাবে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। পুরাণ কাহিনী অনুসারে শ্রাবণ মাসে এই দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল। সেই সমুদ্র মন্থনের সময় ভয়ঙ্কর হলাহল বিষ উৎপন্ন হয়েছিল। পৃথিবীকে রক্ষা করতে গিয়ে মহাদেব সেই হলাহল বিষ পান করে। এরপর বিষের জ্বালায় শিবের কণ্ঠ নীল হয়ে যায়, তাই শিবের আরেক নাম নীলকণ্ঠ। শিবের কষ্ট নিবারণের জন্য সমস্ত দেবী দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করলেন এবং সেই সময় দেবী পার্বতী তার স্থলদুগ্ধ পান করিয়ে দেবাদিদেব মহাদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। এইভাবে সৃষ্টি রক্ষা করেছিলেন মহাদেব, তাই তাকে সৃষ্টি রক্ষাকর্তা বলা হয়। শিবকে সন্তুষ্ট করার জন্য শিবের মাথায় ভক্তরা জলাভিষেক ও দুগ্ধাভিষেক করেন। এছাড়াও অপর একটি প্রচলিত ধারণা অনুযায়ী সতীর দেহত্যাগ করার পর পার্বতী রূপে সতী জন্ম নেয়। তারপর পার্বতী তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাকে বিয়ে করার সম্মতি দেন। কথিত আছে শ্রাবণ মাসে পার্বতী ও শিবের পুনর্মিলন ঘটে। এই কারণে শিব ভক্তদের কাছে এই শ্রাবণ মাস বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও শ্রাবণ মাসে শিব পুজোর পিছনে সামাজিক কিছু ব্যাখ্যা রয়েছে। শিব মানেই সৃষ্টি, তাই শ্রাবণ মাসে বৃষ্টি হয়, উর্বর হয়ে ওঠে জমি। একদিকে যেমন জমিতে নতুন ফসল ফলানোর সময়, অন্যদিকে পাখিদের মিলনের সময় হলো এই শ্রাবণ মাস। সেই কারণেই ন্যাচারাল পার্কগুলো এই সময় বন্ধ থাকে। তাই এই মাসে শিবকে পুজো করা হয় সৃষ্টির প্রতীক হিসাবে। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্টে হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখে যাবেন বন্ধুরা। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।